ज़बा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। ब्रादार এই দিকে ধ্যান দেন, যে কথা আমি বলছি বাপ, ईमानदार হলে আপনার মৃত্যু আপনার কেমন হবে জানেন? যে 5 ওয়াক্তের নামাজ পড়নে वाला, রমজান মাসে রোজা রাখনে वाला, মাল থাকলে যাকাত দেনে वाला, মাল থাকলে আল্লাহর কাবা বাইতুল্লাহর হজ করনে वाला, মাল থাকলে আপনার দান ও খয়রাত করনে वाला, ईमानदाরের আপনার মৃত্যু কেমন হবে এটা একবার হাদিস থেকে জেনে নেন। বলা হয়েছে যার ঈমান আপনার মজবুত হবে রে বাপ, যার ঈমান আপনার পাকাপোক্তা হবে, যার আপনার মৃত্যুটা কেমন হবে এদিকে দেখুন, তার মৃত্যুটা আপনার কিভাবে হবে। বলা হয়েছে আপনার সুবহানাল্লাহ, একটা আপনার পিপিলিকায় আপনার কামড়েলে পরে আপনার যতটা যন্ত্রণা হয়, এক ঈমানদারের যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম যখন আপনার জানটা বের করবে, ওই পিপিলিকা কামড়ানো বরাবর যন্ত্রণা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পিপিলিকায় কামড়ালে কতটা যন্ত্রণা হয়? খুবই লাগে নাকি? হ্যাঁ, পিপিলিকায় কামড়ালে কতটা যন্ত্রণা হয় কিছুই বোঝা যায় না। ঈমানদার মানুষের যখন আপনার জানটা আপনার বের করা হবে, ঈমানদার মানুষের যখন আপনার জানটা আপনার বের করা হবে, বলা হয়েছে একটা পিপিলিকায় কামড়ানো বরাবর যন্ত্রণা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনার ঈমানের মধ্যে যদি আপনার খালাল থাকে, ঈমানের মধ্যে কমজোরি থাকে, ঈমানের মধ্যে ঘাটা থাকে, ঈমান আপনার মজবুত নয়, বেঈমান যদি হয়ে যায়, তাহলে আপনার মৃত্যু কিভাবে হবে? আজকে শুনে যান, রাতের বেলা আমল করুন, কাল সকাল বেলা ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করে নেন। হয়তো অনেকে আছে নামাজ পড়ি, অনেকে আছে হয়তো নামাজ পড়ি না, আজ থেকে এখান থেকে নিয়ত করুন যে আল্লাহ যতদিন তুমি হায়াত দিয়েছো, তোমার মসজিদে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে। সকলে দুই হাতকে উঠান, ইনশাআল্লাহ বলে থাকবে। ইনশাআল্লাহ তো বলে আল্লাহ যেন সকলকে তৌফিক দেন। চাচা ওইটা একটু এদিকে দিয়ে দিন, অসুবিধা নেই। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলতে যাচ্ছিলাম বাপ, তাহলে বুঝা গেল ঈমানদারের জান কিভাবে কবজ হয়। কিন্তু এটাও তো জানতে হবে, ঈমান যদি মজবুত না থাকে তো জান কিভাবে কবজ হবে। আচ্ছা, উদাহরণস্বরূপ বুঝুন, একটা যদি মশারিকে আপনার কাঁটার মধ্যে ফেলে দেওয়া হয়, বাবলার কাঁটার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, কিন্তু লাখ ঘুর্ণির কাঁটা, মারাত্মক কাঁটা নেই গো, ওই লাখ ঘুর্ণির কাঁটায় যদি আপনার ফেলে দেওয়া হয়, আর লাখ ঘুর্ণির কাঁটায় ওই মশারিকে ফেলার পরে একটু টেনে টেনে দেখবেন, টানলে পরে কিভাবে আসে? চুরচুর হয়ে ছোট ছোট টুকরা হয়ে বের হয়ে আসবে রে বাপ। আমি বলতে যাচ্ছি বাপ, যদি আপনার ঈমানের মধ্যে কমজোরি থাকে, যেমন আপনার মশাইকে কাঁটার মধ্যে ফেলে দিলে যেইভাবে আপনার টানলে পরে চুরচুর হয়ে আপনার ছোট ছোট টুকরা হয়ে বের হয়ে আসে, যেমন আপনার ছোট ছোট টুকরা হয়ে বের হয়ে আসে, বলা হয়েছে বেঈমান যদি মানুষ হয় রে বাপ, ঈমান যদি আপনার মজবুত না থাকে, ওই মানুষের যখন আপনার জানটা কবজ করা হবে, ওই মানুষের জানটা যখন আপনার বের করা হবে, যেমন আপনার ওই যেমন ছোট ছোট মশারি আপনার টুকরা হয়ে আছে, ওইরকম ছোট ছোট টুকরা হয়ে জানটা বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাপ, এবার ঈমান মজবুত করবেন না কিভাবে চলবেন সেটা আপনাদের দায়িত্ব। ঈমান মজবুত যদি আপনার হয়, মসজিদে 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, আর মানুষের সাথে আপনি সৎ ব্যবহার করুন, দুনিয়াতে এভাবে জীবন যাপন করুন। মরার সময় আপনি বুঝতে পারবেন আপনার মৃত্যুটা কিভাবে হবে, আর কবরটা আপনার আলোয় আলোকিত হবে। সুবহানাল্লাহ। ওই জন্য নবী বলছেন আসসালাতু নূরুন, নামাজ হলো জ্যোতি। নামাজ হলো জ্যোতি। যেই মানুষ, যেই মহিলা দুনিয়া থেকে আপনার নামাজ 5 ওয়াক্তের নামাজ আদায় করে গেল, নবী বলছেন সে দুনিয়া থেকে তার কবরের জন্য রোশনি তৈরি করে নিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বাপ, নামাজের মধ্যে আপনার অনেক রকম কোয়ালিটি আছে নাকি? নামাজের মধ্যে অনেক রকম কোয়ালিটি। কেউ
আছে আপনার 5 ওয়াক্তের নামাজ পড়ে নেওয়ালা, কেউ আছে আপনার শুধু জুম্মার দিন পড়ে নেওয়ালা, কেউ আছে আপনার জুম্মাও বুঝে না, খালি 2 ঈদ পড়ে নেওয়ালা, এবং অনেকজনকে দেখা যায় ঈদের দিনেও যায় না। আছে কি নাই? বাপরে বাপ, তার নামাজের মধ্যে কত রকম কোয়ালিটি। আল্লাহ যেন সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। নামাজ কিভাবে পড়তে হবে? পাইকারি রেটে যদি নামাজ আদায় করা যায় ও নামাজের দাম নেই। একজন হাজী সাহেব বুঝতে পারলেন বা মক্কা থেকে হজ করে এসেছে, আর মক্কা থেকে হজ করে আসার পরে তার বাড়িতে কিন্তু একটা মেয়ে ছিল। মেয়ে, সে চিন্তা করলো আমি তো হাজী সাহেব মানুষ, আমার মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বয়স হয়ে গেছে,